রাজ্যপালকে প্রাণনাশের হুমকি, ইমেলে রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি, এমনটাই খবর সূত্রে। আর হুমকি মেল পাওয়ার পরে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, যে ইমেল যেখানে হুমকি দেওয়া হয়েছে, কি লেখা রয়েছে তাতে, তারপর এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, জানিয়ে রাখি যে এই ঘটনা গভীর রাতে ঘটেছে এবং যা জানা যাচ্ছে রাজ্যপাল রাজভবন অর্থাৎ লোকভবন সূত্রে, সেটা হচ্ছে রাজ্যপালকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সেই মিলে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে এমনটা কিন্তু ইমেলে লেখা হয়েছে, এমনটাই কিন্তু লোকভবন সূত্রের খবর। এবং রাজ্যপালের প্রাণনাশের হুমকির বিষয়টি যখন সামনে আসে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয় এবং রাজ্যপালের নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশ এবং সিআরপিএফ একযোগে কাজ করছে এমনটাই জানানো হয়েছে। এবং গভীর রাতে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠকও হয় এবং রাজ্যপাল জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান এবং এই ধরনের হুমকি প্রথম নয় এমনটা জানানো হচ্ছে। এর আগেও কিন্তু একাধিকবার এমন হুমকি বার্তা পাওয়া গেছিল বলে জানা যাচ্ছে এবং এর মধ্যেই রাজ্যপালও জানিয়েছেন যে তিনি নিরাপত্তা রক্ষী ছাড়াই কলকাতার রাস্তায় হাঁটবেন এবং তার বক্তব্য যে তিনি আত্মবিশ্বাসী যে বাংলার মানুষই তাকে রক্ষা করবেন। তবে এই পুরো ঘটনায় কিন্তু গভীর রাতে ঘটেছে এবং যেখানে কিন্তু বারবার লোকভবন সূত্রে বলা হচ্ছে যে রাজ্যপালকে প্রাণনাশের হুমকি, রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে, এই মর্মেই কিন্তু একটি মেল পাওয়ার পর রাজ্যপালের প্রাণনাশের হুমকির বিষয়টি সামনে এসেছে এবং বিষয়টি অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে এমনটাই জানানো হচ্ছে। ধন্যবাদ রুমা।